প্রথমে ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি। এখানে পুঁটি মাছ, কই মাছ এবং ছোটো ছোটো গলদা চিংড়ির বাচ্চা আছে। গলদা চিংড়ি ভাজা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন লাল করে ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেল ছেড়ে গেলে পরিমাণ মতো আর একটু জল দিয়ে দেব। দেখো ফুটে গেছে। প্রায় ফুটে গেলে তেলটা ছেড়ে গেলে মাছ কটা দিয়ে দেবো। মাছ কটা দিয়ে পুঁটি মাছ, কই মাছ কটা দিয়ে দেবো, চিংড়ি মাছ কটা দিয়ে দেবো, দিয়ে আর একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে পরিমাণ মতন জল দেব। দেখো তেল ছেড়ে গেছে। তেলটা মশলার সঙ্গে যখন তেল ছেড়ে যাবে তখন পরিমাণ মতন জল দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। একটু চাপা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আর নামিয়ে নেব। দেখো ঝোলটা ফুটে গেছে, প্রায় মাছের ঝালটা হয়ে এসছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।